পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে 24 নভেম্বর বড় বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই। এই বিক্ষোভ দমনে ব্যাপক তোড়জোড় শুরু করেছে পাকিস্তান সরকার। ইসলামাবাদ শহর পুরোপুরি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে পিটিআই তাদের নেতাকর্মীদের পুরোপুরি প্রস্তুতি নিতে ব্যাপকভাবে উদ্বুদ্ধ করছে। সরকার ও পিটিআইয়ের মুখোমুখি অবস্থান নিয়ে ইতিমধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। পাকিস্তানে পিটিআইয়ের বিক্ষোভ নিয়ে উত্তেজনার মুখে ইসলামাবাদ ও পেশোয়ার হাইকোর্ট গতকাল বৃহস্পতিবার এই বিক্ষোভকে অবৈধ ঘোষণা করতে যাচ্ছেন। ইসলামাবাদ হাইকোর্ট দাখিল করা এই পিটিশনে পিটিআইয়ের অবৈধ এই বিক্ষোভ সমাবেশ বন্ধ করার আদেশ চাওয়া হয়েছে। আবেদনকারী দাবি করেছেন এই বিক্ষোভ দেশের ঐক্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। আবেদনে বলা হয়েছে, অনুমতি ছাড়াই এ ধরনের প্রতিবাদ বোঝায় দেশে কোনো আইন নেই। জিহাদি স্কোয়াড পিটিআইয়ের বিক্ষোভে নেতৃত্ব দিবেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দারপুর। পাকিস্তানের জিও নিউজের সূত্র বলেছে, বিক্ষোভে সংঘাতের আশঙ্কা করে গান্দারপুর জিহাদি নামের বিশেষ স্কোয়াড গঠন করেছেন। এই স্কোয়াডে 9000 সদস্য রয়েছেন, যারা পিটিআইয়ের যুব শাখার সদস্য। এই স্কোয়াডের নেতৃত্বে থাকবেন প্রাদেশিক মন্ত্রী মিনা খান ও খাইবার পাখতুনখাওয়ার প্রধানমন্ত্রী বিশেষ সহকারী সোহাইল আফ্রিদি। এই স্কোয়াড মিছিলের সম্মুখে অবস্থান করবেন। তাদের কাছে পুলিশের শেল প্রতিরোধক বিশেষ সুরক্ষা ব্যবস্থা থাকবে। তারা নিজেদের নিরাপত্তার কথা না ভেবে এই বিক্ষোভে অংশ নেবেন। ইন্টারনেট আংশিক বন্ধ, পিটিআইয়ের জন্য করো অথবা মরো। এই বিক্ষোভে বন্ধে সরকার ইতিমধ্যে ইসলামাবাদ, খাইবার পাখতুনখাওয়া ও পাঞ্জাবে ইন্টারনেট ও মোবাইল সেবা আংশিক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 22 নভেম্বর থেকে এই সেবাগুলো বন্ধ করা শুরু হতে পারে। পাঞ্জাব সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পিটিআই বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রাদেশিক তথ্যমন্ত্রী আসমা বুখারী বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নেওয়া হয় বিক্ষোভকারীদের সঙ্গে সেরকম করা হবে। ইমরান খানের ভরাতে পিটিআইয়ের আইনজীবী ফয়সাল চৌধুরী বলেন, বৃহস্পতিবারের মধ্যে আলোচনার দিকে এগোলে তা মেনে নেওয়া হবে, কিন্তু তার বাইরে বিক্ষোভ ছাড়া আর কোনো পথ নেই। সরকারের পক্ষ থেকে বিক্ষোভ বন্ধে ইসলামাবাদের 2 মাসের জন্য 144 ধারা জারি করা হয়েছে। এর বাইরে বাড়তি পুলিশ প্রস্তুত রাখা হয়েছে। তাদের কাছে কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও দাঙ্গা বিরোধী সরঞ্জাম দেওয়া হয়েছে। এছাড়া কন্টেইনার দিয়ে শহরে সড়ক বন্ধ করা ও রেঞ্জার্স ও ফ্রন্টিয়ার কর্পসকেও মোতায়েন করা হয়েছে। ইমরানের বিরুদ্ধে আরো মামলা। নতুন তোষাখানা মামলায় জামিন পাওয়ার পর ইমরান খানের বিরুদ্ধে রাওয়ালপিন্ডির পুলিশ আরেকটি মামলা করেছে। গত বুধবার ইমরান খানের জামিন আবেদন গ্রহণ করেন ইসলামাবাদ হাইকোর্টের বিচারক, কিন্তু আদিয়ালা কারাগারে রাওয়ালপিন্ডি পুলিশ ইমরানকে নতুন মামলায় গ্রেপ্তার দেখান। 27 সেপ্টেম্বর পিটিআইয়ের বিক্ষোভের কারণে সন্ত্রাস বিরোধী মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করা হয়।